স্বাগতম। তো সর্বশেষ ভিডিওতে আমি শুধু তলের নিচের আয়তন বের করছিলাম এবং আমরা এই সমাকলনের সীমা নির্ধারণ করছিলাম। তো এখন দেখা যাক যে কিভাবে এটা নির্ণয় করা যায়। তো এটার দিকে তাকাও। আমি আসলে বুঝতে পেরেছিলাম যে আমি জিনিসগুলো রেখে দিতে পারি, যেটা মোটামুটি দরকারি, কারণ এখন আমার বোর্ডে অনেক জায়গা আছে। তো কিভাবে আমরা এই সমাকলন নির্ণয় করি? আচ্ছা, প্রথম সমাকলন আমি এক্স এর সাপেক্ষে সমাকলন করছি, ঠিক আছে? তো আমি এই ছোট ছোট এক্স এর সমষ্টিগুলোকে যোগ করছি। তো আমি আয়তক্ষেত্র তৈরি করছি ঠিক এখানে, ঠিক আছে? অথবা তুমি এটাকে এভাবে দেখতে পারো যে y কে ধ্রুবক হিসেবে ধরছি এবং x অক্ষ বরাবর সমাকলন করছি। আচ্ছা, আমি এখানে রং বদলে নেই। তো x y এর সমাকলন কত হবে x এর সাপেক্ষে? আচ্ছা, এটা শুধু x স্কয়ার ভাগ 2 এবং তারপর আমরা y স্কয়ার আছে, তো এটা শুধু ধ্রুবক, তো সম্পূর্ণটা ভাগ 2। এবং আমি এটাকে নির্ণয় করতে চাচ্ছি x সমান 1 থেকে x সমান স্কয়ার রুট y পর্যন্ত। তো যেটা হয়তো তুমি দেখে ভয় পেয়ে যাবে, কিন্তু তুমি দেখবে যে এটা আসলে তেমন ভয়ের কিছু নেই, এটাকে তুমি নির্ণয় করে ফেলার পর। এবং তারপর আমি এখানে বাইরের সমাকলনের অংশটা লিখি। তো এখানে y সমান 0 থেকে y সমান 1 পর্যন্ত dy। এখন যদি x সমান 1 হয়, তো এই রাশিটি হয়ে যায় y স্কয়ার ভাগ 2, ঠিক আছে? তো y স্কয়ার ভাগ 2 বিয়োগ এখানে যদি x সমান হয় স্কয়ার রুট y, তাহলে এই রাশিটি কি হবে? x সমান স্কয়ার রুট y হলে x স্কয়ার হয় শুধু y, তাহলে এটা হবে y গুণ y স্কয়ার অর্থাৎ y পাওয়ার 3। তো এটা হবে y পাওয়ার 3 ভাগ 3। এটা যথেষ্ট সহজ। এবং এখন আমি y এর সাপেক্ষে সমাকলন নেই। তো এখন আমি এই সকল আয়তক্ষেত্রকে y এর দিকে যোগ করি। 0 1 এটা y এর সাপেক্ষে। এবং এটা ভালোই, কারণ যখন তুমি প্রথম সমাকলন নাও x এর সাপেক্ষে, তুমি একটি y এর ফাংশন নিয়ে শেষ করো, তো যে কোনো উপায়, তো তুমি হয়তো সাথে সাথে তোমার সীমা y এর ফাংশন হিসেবে পাবে। এবং এটা সত্যিকার অর্থে এটাকে আরেকটুও কঠিন করে না। কিন্তু যাই হোক, আমরা সমস্যায় ফিরে আসি। তো এখানে y স্কয়ার ভাগ 2 বিয়োগ y পাওয়ার 3 ভাগ 3, তো এর সমাকলন কত হবে? আচ্ছা, y স্কয়ারের সমাকলন এটা y পাওয়ার 3 এবং এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তো এটা হবে y পাওয়ার 3 ভাগ 6 বিয়োগ y পাওয়ার 4, তো এখানে 4 দিয়ে ভাগ করতে হবে, তো বিয়োগ y পাওয়ার 4 ভাগ, আচ্ছা আমি কি কোনো জায়গায় গোলমাল করে ফেলেছি? না, আমার মনে হয় এটা ঠিক আছে। y পাওয়ার 4 ভাগ 12, ঠিক আছে। ও আচ্ছা, অপেক্ষা করো। আমি এখানে 3 কিভাবে পেয়েছিলাম? আচ্ছা, এখানেই আমি গোলমাল করে ফেলেছি। এখানে আসলে একটি 2 হবে। তো দেখা যাক। আচ্ছা, তো x হলো y এর স্কয়ার রুট, হ্যাঁ এটা 2। এবং আমি জানি না যে আমি এটা কিভাবে লিখলাম। তো ঠিক আছে, y স্কয়ারের স্কয়ার রুট হলো y, তো গুণ y স্কয়ার, এটা হবে y পাওয়ার 3 ভাগ 2। হ্যাঁ, এবং যখন আমি এটার সমাকলন নিয়েছি, এটা হবে 4 গুণ 2 অর্থাৎ 8। হ্যাঁ, তো নিশ্চিত হতে হবে যে আমি অসাবধানতা বশত ভুলগুলো যেন না করি। তো এটা হলো কঠিন অংশ। আমি শুধু নিশ্চিত হতে চাই যে তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমি এটা করতে পছন্দ করি, কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা আবার পুনরায় রেকর্ড করতে চাই না। এখন আমি এটা নির্ণয় করি। তো y পাওয়ার 3 ভাগ 2 এর সমাকলন নেই, তাহলে আমরা y পাওয়ার 4 ভাগ 8 পাই। এবং এখন আমি এটা নির্ণয় করি 0 এবং 1 এ। তো এটা আমাদের কি দেয়? 1 ভাগ 6 বিয়োগ 1 ভাগ 8 বিয়োগ, আচ্ছা এদের যখন তুমি 0 তে নির্ণয় করো, তো এটা উভয়ই 0 হবে। তো এটা হচ্ছে 0 বিয়োগ 0, তো এটা নিয়ে চিন্তা করতে হবে না। তো 1 ভাগ 6 বিয়োগ 1 ভাগ 8, এটা কত হবে দেখা যাক। ভাগ 24, এটা 4 বিয়োগ 3 ভাগ 24, তো এটা সমান হচ্ছে 1 ভাগ 24। এটা হলো এই চিত্রটির আয়তন। তো এবার আমরা যে উপায়ে এটা এইমাত্র করেছি, আমরা প্রথমে সমাকলন করেছিলাম x এর সাপেক্ষে এবং তারপর আমরা এটা করেছিলাম y এর সাপেক্ষে। তো এটাকে আমরা আরেকটা উপায়ে করব, যে তো কিছু জিনিস আমি প্রথমে মুছে ফেলি এবং আশা করি যে এইরকম অসাবধানতাবশত ভুলগুলো আর করব না। তো আমি এই চিত্রটা রেখে দিই, কিন্তু দেখা যাবে যে আমি এখানে এটাও মুছে ফেলি এবং এই সব জিনিসগুলো মুছে ফেলি। হ্যাঁ, আমি প্রায় শেষ করে ফেলেছি। হ্যাঁ, এখন আমাদের মোটামুটি কাজ করার জন্য জায়গা আছে। তো আমি এই চিত্রটি রেখে দিয়েছি, কিন্তু আমাকে শুধু এক্স ওয়াই তলটি পুনরায় আঁকতে হবে, যাতে করে আমি সঠিক প্রত্যক্ষীকরণ পাই। তো ত্রিমাত্রিক ক্ষেত্রে সম্পূর্ণ জিনিসটি প্রত্যক্ষ করার চেয়ে এই সমস্যায় এক্স ওয়াই তল কল্পনা করা আরো গুরুত্বপূর্ণ। তো এটা ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ, এই ওয়াই এক্স, ঠিক আছে? তো আমাদের ঊর্ধ্বসীমা তুমি বলতে পারো যে এই লেখো ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, তো y সমান সমান এক্স স্কোয়ার। অথবা তুমি এটাকে দেখতে পারো যে x সমান সমান স্কোয়ার রুট y এই সীমা হিসেবে।
তো এটা হলো x সমান 1 আর এটা হলো y সমান 1। তো আমরা এই গাঢ়কৃত ক্ষেত্রের আয়তন নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। তো এই গাঢ়কৃত ক্ষেত্র হলো যে এই হলুদ ক্ষেত্রটি ঠিক এখানে, এবং আমাদের ডিএ আঁকা যাক। তো আমাদের ডিএ, আমি আসলে একটি ছোট্ট বর্গক্ষেত্র আঁকবো এবং আমি এটা ম্যাজেন্ডা রঙে আঁকবো। তো এটা আমাদের ছোট্ট ডিএ এবং উচ্চতা হলো ডিওয়াই, এটা ওয়াই ডিওয়াই, এবং এটা হচ্ছে ডিএক্স এর সাথে। ঠিক আছে, তো এই ছোট্ট বর্গের আয়তন, এই ছোট্ট বর্গের আয়তন আসলে একই জিনিস। তো যেমনটি আমরা আগে বলেছিলাম যে এটার উপরের আয়তন সমান হচ্ছে এই ফাংশনের মান। ঠিক আছে, যে উচ্চতা হলো ফাংশনের মান, যেটা হলো এক্স ওয়াই স্কোয়ার, এবং তারপর আমরা এটাকে গুণ করি এই ভিত্তির ক্ষেত্রফল দিয়ে। তো এই ভিত্তির ক্ষেত্রফল তুমি এটাকে বলতে পারো যে ডিএ, কিন্তু আমরা জানি যে এটা আসলে ডিওয়াই গুণ ডিএক্স। তো ডিওয়াই গুণ ডিএক্স, এবং আমি এটাকে এখানে আসলে গুণ হিসেবে লিখতে হবে না, তুমি এটা উপেক্ষা করতে পারো। এবং আমি প্রথমে y লিখেছিলাম শুধু এই কারণে যে আমি প্রথমে y এর সাপেক্ষে সমাকলন করতে যাচ্ছিলাম। তো y এর দিকে যোগ করাকে কি বোঝায়? এটা মানে আমরা যোগ করতে যাচ্ছি যে ওটার সাথে a স্কোয়ার এবং a স্কোয়ার এবং a স্কোয়ার। তো আমরা এই সকল dy একসাথে যোগ করছি। ঠিক আছে, তো তোমার কাছে আমার প্রশ্ন হলো যে y এর ঊর্ধ্বসীমা কত হবে? তো আমরা আবারও এখানে এই বক্ররেখার সাথে ধাক্কা খাচ্ছি। আমরা যখন উপরে যাই তখন আমাদের ঊর্ধ্বসীমা হচ্ছে এই বক্ররেখাটি। তো এই বক্ররেখার উপরে ঊর্ধ্বসীমা কত? আচ্ছা, আমরা x কে এখানে নির্ধারিত করছি। তো এই পর্যন্ত যে কোনো প্রদত্ত x এর জন্য। তো এই বিন্দুটি কত? এটা হবে x স্কোয়ার, কারণ এটা হলো y সমান x স্কোয়ারের লেখক। তো আমাদের ঊর্ধ্বসীমা হলো y সমান সমান x স্কোয়ার, এবং আমাদের নিম্নসীমা কত হবে? এটা আমরা এখানে নিচে এই বর্গগুলো যোগ করতে থাকতে পারি, এবং আমরা y এর সকল ছোট পরিবর্তনগুলো যোগ করছি। তো আমাদের নিম্নসীমা কত হবে? আমাদের নিম্নসীমা হলো শুধু 0। তো এটা বেশ সহজ। এবং তারপর আমরা এখন এখানে যেহেতু এই রাশিটি এখানে লেখা আছে, তো এটা হলো এই আয়তক্ষেত্রের উপরের আয়তন। তো আচ্ছা, আমি এখানে এঁকে দেখাই যে এই আয়তক্ষেত্রের উপরের আয়তন। তো এগুলো আসলে এই একই আয়তক্ষেত্র, তো ওই আয়তক্ষেত্রের উপরের আয়তন। হ্যাঁ, এখন আমরা যেটা করতে চাই যে এই সকল dx একসাথে যোগ করতে চাই। তো এখন আমরা সম্পূর্ণ তলের উপরের আয়তন পাবো। তো এই আয়তক্ষেত্র, এখন আমরা এটাকে যোগ করব আরেকটি dx dx এরকম ভাবে। তো এই অক্ষের উপরে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা কত হবে? এটা x সমান 0 থেকে যাচ্ছি, এবং আমরা লিখে ধাক্কা খাই না যখন আমরা সম্পূর্ণ পথ নিচের দিকে যাই। তো আমরা x সমান 0 থেকে যাই, এবং তারপর আমরা ঊর্ধ্বসীমা হলো x সমান সমান 1। তো x সমান 0, x সমান 1। এবং সাধারণভাবে আমি এটা নিয়ে চিন্তা করার আরেকটি উপায় হলো যে যখন তুমি এক প্রকার সর্বশেষ সমষ্টি অথবা সর্বশেষ সমাকলন করবে, তোমার সত্যিকার অর্থে চলক সীমা থাকা উচিত না এই বিন্দুতে, কারণ আমাদের সর্বশেষ উত্তরকে একটি সংখ্যা হতে হবে। তো কল্পনা করে নিতে হবে যে তুমি জানো যে আমরা খুব খুব বেশি কিছু বিধিনিরপেক্ষ জিনিস নিয়ে আলোচনা করছি না, কিন্তু আমাদের সর্বশেষ উত্তর হতে যাচ্ছে একটি সংখ্যা। তো তোমার যদি কিছু চলক থাকে এখানে, তুমি হয়তো কিছু ভুল করবে। তো এটা সবসময় দরকারি যে আমার মনে হয় একটা ছোট্ট এই ডিএ আঁকা এবং তারপর বের করা যে ঠিক আছে, আমি প্রথমে ডিওয়াই এর সাথে যোগ করছি যখন আমি উপর যাই, আমার বক্ররেখার সাথে ধাক্কা খাই, এবং এর ঊর্ধ্বসীমা কত যখন x ধ্রুবক, এটা হলো x স্কোয়ার। তো y সমান x স্কোয়ার, এবং যদি আমি নিচে যাই তো আমি x অক্ষের সাথে ধাক্কা খাই, অথবা y সমান হচ্ছে 0। তো এখন এটা নির্ণয় করা যাক এবং নিশ্চিত হওয়া যাক যে আমরা একই উত্তর পাই। আমরা প্রথমে y এর সাপেক্ষে সমাকলন করছি, তো আমরা পাই যে x y পাওয়ার 3 ভাগ 3, এবং এর মান নির্ণয় করব x স্কোয়ার এবং 0 তে। এবং তারপর আমাদের বাহিরের সমাকলন আছে x 0 থেকে 1 পর্যন্ত যায় dx। তো যদি আমরা y এর জায়গায় x স্কোয়ারকে স্থানান্তর করি, x স্কোয়ার পাওয়ার 3 হলো x পাওয়ার 6, x পাওয়ার 6 গুণ x। তো আমি এটা লিখে ফেলি, আমাদের আছে x গুণ x স্কোয়ার পাওয়ার 3 ভাগ 3। তো এটা সমান x পাওয়ার 7, x পাওয়ার 7, হ্যাঁ, x স্কোয়ার পাওয়ার 3। তো তুমি সূচকগুলো গুণ করবে এবং তারপর এদের যোগ করবে। তো x পাওয়ার 7 ভাগ 3 বিয়োগ এটা y সমান 0 তে নির্ণয় করতে হবে, তো এটা হবে শুধু 0। এবং তারপর আমরা এটাকে নির্ণয় করি 0 থেকে 1 পর্যন্ত dx। তো আমরা প্রায় পৌঁছে গেছি, এই সূচকগুলো বৃদ্ধি করি। তো প্রথমে আমি পাই যে x পাওয়ার 8 ভাগ 8, এবং আমাদের এরই মধ্যে এখানে 3 আছে, তো এটা ভাগ 24, এবং একে আমরা নির্ণয় করি 0 থেকে 1 পর্যন্ত, এবং আমার মনে হয় আমরা একই উত্তর পাই। তো যখন তুমি এটা 1 এ নির্ণয় করো, তুমি পাও 1 ভাগ 24 বিয়োগ 0। তো আবারও যখন আমরা অন্য ক্রমে সমাকলন করি, তুমি এখনো আকৃতিটির আয়তন পাও, যা হয় 1 ভাগ 24, এবং এর একক যাই হোক না কেন। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।